সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের উদ্দেশ্যে, ইসকনদের উপর নির্যাতনের উদ্দেশ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল মুজাহিদের সদস্য শীর্ষ জঙ্গি কথিত মাওলানা মুফতি এই মহিবুল্লাহর অপহরণের নাটকের গল্প শুনে তাকে এখন পর্যন্ত কেন গ্রেফতার করা হচ্ছে না, তাকে এখন পর্যন্ত কেন রিমান্ডে নেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। আপনারা সম্প্রতি সময় দেখেছেন এই শীর্ষ জঙ্গি মহিবুল্লাহ তিনি বাংলাদেশটাকে বলাৎকার করতে গিয়ে ধরা খাওয়ার পরে বলছেন শয়তানের ধোকায় পড়ে তিনি করেছেন, তার মাথার কাছে কে জানো কি এসে বিড়বিড় করে বলছে আর তিনি করতেছিলেন। মনে রাখবেন 3 দিন অপহরণ থাকার নাটক শেষ করে তিনি কিন্তু জনসম্মুখে এই শীর্ষ জঙ্গিদের একটি সমাবেশকে কেন্দ্র করে সেখানে তিনি বলেছিলেন আমাকে তারা নির্মমভাবে নির্যাতন করেছে, আমাকে তারা গরম পানির সেকা দিয়েছে, পুরো শরীরে কাচের বোতলে গরম পানি ঢুকিয়ে তার সেকা দিয়েছেন, আমি হাঁটতে পারি না, আমি চলতে পারি না, আমার মাথা ঠিকভাবে কাজ করে না, আমি কি বলতেছি আমি কিছুই জানি না। কে এই মহিবুল্লাহ, তার ডিটেলস এখন পর্যন্ত জনসম্মুখে কেন প্রশাসনের পক্ষ থেকে বের করা হচ্ছে না? এই মহিবুল্লাহ সেই মহিবুল্লাহ যে মহিবুল্লাহ শীর্ষ জঙ্গি সংগঠন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল মুজাহিদের সদস্য। এই মহিবুল্লাহ সেই মহিবুল্লাহ যে মহিবুল্লাহ শীর্ষ একজন জঙ্গি, তিনি মূলত খতিব এবং মুফতির একটি লেবাস পরে আছেন। যে সাম্প্রতিক সময় বাংলাদেশে আজকে যদি তার এই নাটক যদি পুলিশে না ধরতে পারতো, তার এই অপহরণের নাটক যদি আজকে পুলিশের প্রশাসনের পক্ষ থেকে যদি না আসতো, আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে যদি এই বিষয়টি জনসম্মুখে না আসতো, আজকে দেশের পরিস্থিতি কি হতো একবার একটু চিন্তা করে দেখুন। আজকে ইসকনদের পরিস্থিতি কোন দিকে যেত একবার একটু চিন্তা করে দেখুন। আজকে তারা কিভাবে সারা দেশব্যাপী মানুষের মধ্যে একটা জিনিস মেসেজ দিয়েছে, একজন ইমাম একজন খতিব তাকে কিভাবে তুলে নিয়ে গেছেন এবং নাটকটা কিভাবে সাজিয়েছেন। তাকে নাকি বলা হয়েছে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী খুতবা পড়ার জন্য, ইসকনদের পক্ষে ভালো কথা বলা যায় ধরনের জোরপূর্বক ভাবে অনেকবার বলা হয়েছে, তিনি করেন না, এই কারণে তাকে অপহরণ করেছে। আজ পর্যন্ত বাঙালি একজন ভাই কি বলতে পারবেন দেশের কোথাও একটি বোমা ফাটিয়েছে ইসকন? আজ পর্যন্ত কেউ বলতে পারবেন দেশের কাউকে হত্যা করেছে ইসকন? আজ পর্যন্ত কখনো বলতে পারবেন যে ধরনের কোনো কার্যক্রম? জানেন যে ইসকন একজন নেতা চিন্ময় প্রভুকে কিভাবে কেন গ্রেফতার করা হয়েছে? বাংলাদেশের পতাকার উপরে আর একটি পতাকা তাদের টানিয়েছে, এই দেশদ্রোহীদের অভিযোগে তাকে এটি করেছে। আপনারা দেখেন এই 5 আগস্টের পরবর্তী সময় জাতীয় পতাকা কিভাবে রাস্তায় বিছিয়ে তার উপর পা রেখে নামাজ পড়তে আপনারা দেখেন নাই? আপনারা দেখেন নাই জাতীয় পতাকাকে ছোট্ট করে পাকিস্তানের পতাকা বড় করে তোলা? আপনারা দেখেন নাই সেই দৃশ্যগুলো? তাদের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় নাই? এর কারণ হচ্ছে এই সকল জঙ্গিদের আশ্রয় এবং প্রশ্রয় দাতা এই ডেভিল ইনুস। তথাপি আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, ভাই আল্লাহ তাআলা কিন্তু নিজে স্বয়ং কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে তোমরা অন্য ধর্মের মানুষের প্রতি এমন আচরণ করো না যে তারা ক্ষিপ্ত হয়ে রাগ বশবত তোমার সৃষ্টিকর্তাকে নিয়ে গালি দেয়, তোমার সৃষ্টিকর্তাকে নিয়ে ছোট করে কথা বলে। তথাপি আপনারা জানেন একদা এক সাহাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে বুঝবো আমার আমল কবুল হচ্ছে কিনা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে তোমরা চেহারায় উজ্জ্বলতা দেখতে পাবা, তোমার চেহারায় লাবণ্যতা ফিরে আসবে, তুমি মিথ্যা কথা বলতে পারবে না। কিন্তু এদের চেহারাটা একটু দেখুন। আমি কমেন্ট বক্সে এই যে এই মহিবুল্লাহ এবং আতাউল্লাহ যার পক্ষ নিয়ে এই মহিবুল্লাহকে তিনি এই আতাউল্লাহ লাইভে এসে বলছিল দেখেন বিশৃঙ্খলা কিভাবে সৃষ্টির জন্য, যে মহিবুল্লাহকে পুলিশ অ্যারেস্ট করার জন্য, তাকে নির্যাতনের জন্য আসতেছে। আপনারা সবাই আসুন গাজীপুরে আসুন, এই যে ওই মসজিদের কাছে তিনি এই কথা বলছিলেন। এদের চেহারাটা একবার একটু দেখুন। আপনারা তো ওই যে মতিঝিল গুলিস্তানে যে টোকাইদের যখন পথ শিশুদের বলেন ডেন্ডি খায় গাঁজা খায়, চেহারা দেখলে এদের চেহারাটাই একবার একটু দেখুন ভালো করে। এই চেহারার মধ্যে জঙ্গির প্রতিচ্ছবি দেখতে পান কিনা? এটি আল্লাহ প্রদত্ত। ওরা যে মিথ্যাচার করতেছিল সেই মিথ্যাচার ওরা ধরা পড়েছে। তো এখন পর্যন্ত আজকে দেখেন এই নাটকটা যদি ধরা না পড়তো আজকে ইসকনদের পরিস্থিতি কোন দিকে যেত? আজকে দেশের এই যে সংখ্যালঘু হিন্দু ভাইদের পরিস্থিতি কোন দিকে যাইতো? আজকে দেশে কি একটি সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হতো কিনা? আপনাদের কাছে আমার প্রশ্ন। তাহলে এখন পর্যন্ত সে যে পুরো বাংলাদেশটাকে বলাৎকার করতে গিয়ে ধরা খাওয়ার পরে বলছে শয়তানের ধোকায় পড়ে করছে, তাহলে তাকে এখন পর্যন্ত কেন গ্রেফতার করছে না এই ডেভিল ইনুস? কেন তাকে এখন পর্যন্ত রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে না? তার পিছনের কারা কারা রহস্য, কারা কারা দায়ী? মানে তা এই সমস্ত এই কথিত এই দাড়ি টুপিওয়ালারা,
এরা মানে একটা আকাম করতে গিয়ে ধরা খাওয়ার পরে বলবে আমি শয়তানের ধোকায় পড়ে করছি, আর সে 7 খুন মাফ হয়ে যাবে। এটা কোনো কথা হতে পারে না। আজকে একবার একটু চিন্তা করে দেখুন এই দেশটাকে কোথায় নিয়ে ওরা দাঁড় করেছে। একবার একটু চিন্তা করে দেখুন, এখন ওদের মূল খায়েশ হচ্ছে পুরো শতভাগ জঙ্গিতে পরিণত করার যে উদ্দেশ্য এবং প্রয়াস নিয়ে ওরা রাস্তা নামছে। তথাপি আমি দেশবাসীর জনগণের কাছে অনুরোধ করব, ওদেরকে প্রতিহত করার জন্য আপনাদের এক অবিচ্ছিন্ন হতে হবে। ওদের কথায় কখনো বিশ্বাস দেওয়া যাবে না। ওদের চেহারা দেখে আগে চেহারা মাপেন। ওদের চেহারা, আপনি যদি রাস্তায় থাকা ওই পথ শিশুদেরকে চেহারা দেখে যদি বলেন ডেন্ডি খায়, ফেন্সি খোর এবং গাঁজাখোর, তার চেহারা দেখে যদি আপনি একটু উপলব্ধি করতে পারেন, এদের চেহারা একটু ভালো করে দেখুন, এদের চেহারাগুলো দেখুন, চোখগুলো দেখুন, দাড়ির ক্যান্টিকগুলো দেখুন, মাথার অবস্থাটা দেখুন, সব দিক অবজার্ভ করে দেখবেন। এরপর এদের কথা বিশ্বাস করে মনে রাখবেন, এরা কিন্তু যে কোনো সময় যত বড় মিথ্যা কথা হোক না কেন, এরা নিজেদেরকে আখের গোছানোর জন্য নিজের মা বোনকে অন্যের বিছানায় পাঠাতে এরা দ্বিধা করে না। এরা সেই শীর্ষ জঙ্গি। কোরআন হাদিসে আল্লাহ তাআলা কোথাও কোনো বলে নাই মানুষকে হত্যা করে ইসলাম কায়েমের কথা এদের কোথাও বলা হয় নাই। বরং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে নিষেধ করেছেন, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য তিনি বলে গেছেন। কিন্তু অন্য ধর্মের প্রতি এভাবে মানে শীর্ষ জঙ্গি দেখুন, ইসকনকে বলে জঙ্গি। আজ পর্যন্ত কেউ শুনছেন যে দেশের কোথাও বোমা ফাটাইছে, কাউকে জবাই করে হত্যা করেছে, নামাজরত মুসল্লিদের হত্যা করেছে এই সকল শীর্ষ জঙ্গিদের? সুতরাং আমি প্রশাসনের কাছে অদূরভাবে অনুরোধ জানাবো, একে দ্রুত সময় গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সঠিক তথ্য জনগণের সামনে উদ্ঘাটন করুন। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আখির জামানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।